বলেন আপনার ক্ষমতা থাকলে আপনি এসআইআর করুন। এই বাংলায় যদি একটি প্রকৃত ভোটের নাম করে যদি প্রকৃত ভোটার যদি বাদ যায়, তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে এমন লড়াই আন্দোলন করবে যাতে একটাও ভোটারের নাম না কাটতে পারে। দেখুন, মমতা ব্যানার্জি সমেত প্রায় 10 জন নেতা কেউ জ্বালিয়ে দেব, কেউ লণ্ডভণ্ড করে দেব, কেউ কেটে দেব, কেউ গলা কেটে দেব, এইসব বক্তব্য দিয়েছে। আমি বলছি মমতা ব্যানার্জি তার দলবল তাদের বাপের ক্ষমতা হয় এসআইআরটা আটকিয়ে দেখা। এসআইআর যদি আটকায়, এই মুসলমান রোহিঙ্গাদের পাকিস্তানিদেরকে দিয়ে এসআইআরে বিএলওর উপরে হামলা করাবার জন্য ছক করেছেন, করে দেখিয়ে দিন। 26 যেতে হবে না, তার আগেই সরকার ডিব্বা হয়ে যাবে, ডিব্বা। খড়গপুরে দেবাশিস চৌধুরী খড়গপুরে বিজয় সম্মেলনীতে ভিডিওতে দেখা যাচ্ছে ওই তৃণমূলের ওই বিজয় সম্মেলনীতে 8 জন বিএলও। হ্যাঁ, এই তো করে রেখেছে। আমরা তো সমস্ত এই তথ্যগুলো জোগাড় করছি। যারা টিএমসির মঞ্চে বসে থাকে, যারা টিএমসি ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, তাদেরকে বিএলও করা হয়। সেটা ওই জানেন এসডিও এদের হাতে, বিডিও এদের হাতে, ওই লোকগুলোকে ঢুকিয়ে রেখেছে। এই যত যেখান হয়ে আমরা কমপ্লেনগুলো পাঠাই ইলেকশন কমিশনকে। আমরা চাই স্বচ্ছভাবে। দেখুন, যারা মারা গেছে তাদের নাম কেন থাকবে? যারা এখানে থাকে না তাদের নাম কেন থাকবে? যারা এই দেশের নাগরিক নেই তাদের নাম কেন থাকবে? যারা বাংলাদেশি রোহিঙ্গা পাকিস্তানি আছে তাদের নাম কেন থাকবে? এই মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনেই তো এই পাকিস্তানি নাগরিক নৈহাটিতে তার ভোটার লিস্টে নাম উঠেছে। ওরকম ওই ইনস্ট্রাকশন তো এসডিও ডিএমকে দেওয়া আছে। এই পাকিস্তানিদের নাম তোলো, বাংলাদেশিদের নাম তুলো, রোহিঙ্গাদের নাম তুলো। তো তাদেরই তো চিন্তা, তারাই তো এই মুখে বড় বড় কথা বলছে, দেখে নেব, কেটে নেব, লণ্ডভণ্ড করে দেবো। করে দেখান। আরে বাবা, আমি একটা কথা বলি আপনাকে, একটা বাংলাতে ভালো গল্প আছে। বাবা মা 2 বাচ্চাকে নিয়ে ট্রেনে যাচ্ছিল, কিছু চেংড়া ছেলেদের সঙ্গে ঝামেলা হয়েছে। এবার ঝামেলা হওয়াতে ওই বাবাকে এক চড় মেরে দিয়েছে। বাবা বলছে, আরে আমার মেয়ে, আমার বউ, আমার বাচ্চাকে মারো, দেখিয়ে দেবো। সবাইকে পিটিয়ে দিয়েছে। তারপরে বাবা বলছে, ভাই ভালো করেছি, বাড়িতে আমি থাকতে পারবো না, সবাইকে তুই মেরেছিস, আর কেউ আমাকে বলবে না। ওই হলো মমতা ব্যানার্জি, ওই হলো অভিষেক ব্যানার্জি। এরা সব ব্যাপারে বলে সিএ করতে দেব না, ওই ওয়াকফ বোর্ড মানতে দেব না। আর তুমি কে হরিদাস পাল মানতে দেবে না? ভারতবর্ষে আইন হয়েছে, ভারতবর্ষের বাইরে আছে, এখনই কি এক্সটেন্ডেড বাংলাদেশের মধ্যে চলে গেছো? কিচ্ছু করতে পারবে না। একদম আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, মমতা ব্যানার্জি ক্ষমতা থাকলে বিএলও আটকে দেখিয়ে দিই। যেটা গুজরাটের